প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজিজি ফিশিং বিডি থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি আমার চ্যানেলে টেটা দিয়ে মাছ ধরার তৃতীয় পর্ব। প্রিয় দর্শক, এই মাছ ধরার বিষয়টি এমন একটি বিষয় যেখানে নদীতে জেলে বাইরা মাছ না দেখেই টেডা মারছে এবং সাকসেসফুলি টেডাতে মাছ গেঁথেও আনছে। তবে চলুন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা সরাসরি এখন জেলে বাইদের সাথে কথা বলি। এই যে জল দিয়ে মাছটা ধরেন, এটা আসলে টেকনিকটা কি? টেকনিকটা হলো এটা গাইয়ের মাধ্যমে। কোন মাছটা ধরেন একটু বলবেন? বাইম মাছ, আপনার গজার মাছ, আইর মাছ, ওই মেনা মাছ, ওইসব মাছ, চেংড়ি মাছ, ওইসব মাছ এই চলের মধ্যে পড়ে। ওই ভাঙা বিড়ায় নিলে জালরা ওই গাইলে ওই মাটির তলে থাকিয়া ওটি আমরা গাইয়ে বার করি। তো এটা সবাই আবার পারে না, এটার অনুভব করুন লাগে মাছটা আমার চলো পড়ছে না পড়ছে। তো সেইটা বুঝোই যারা মারতারে তার ওই মারে। আপনারা যখন জলটার ভিতর মাছটা পড়ে তখন বুঝতে পারেন যে কি জাতীয় মাছ? এটা বোঝা যায়, বাইম মাছ হলে মোর মারে, আর যদি গজার মজার পরে বড় মাছ পড়ে এটি জাইকায় চলেরে। তো চলের জাইকালে বোঝা গেছে এটা গজার মাছ পড়ছে, আর মোর মারলে বোঝা গেছে এটা বাইম মাছ পড়ছে। আর গুড়াগার্তা মাছ দইটা সাধারণ পায়, এটা বোঝা যায় লড়ে। আমরা উপর থেকে দিশা ভাই এই মাছটা লড়তেছে। আরেকটা বিষয় হলো এই মাছটা আপনারা কখন ধরেন? আমরা ধরি যখন জানলায় নদীতে সব বের দেয়, বের দেওয়ার পরে ডালা ডোলা টাইনা যখন জাল চাপায় সেইকালে আমরা ওই মাছটা পাই। নিচে থেকে যেটা ছুটে যায় জালের থেকে ছুটে যায়, ওই সেই সময় আমরা এই গাইলে ওই মাছটা আমরা পাই, বেষ্টি মাছটা। তাহলে কি এটা বেষ্টি মাছ? জালের বের থেকে ছুটে আসে? জালের বের থেকে ছুটে আসে। ছুটে আসার কারণটা কি? বেড়ে থাকে নাকি? থাকে না, কোনো সময় উস্কোস জায়গা আছে ওইখানে গিয়ে লুকায়। এটা লুকায় তো যার ঝান বাঁচানোর জন্য। তো আর তো যান বাঁচানোর জন্য লুকাইয়া ছুটই। তো ছুটলে পরে তো আমরাও আঙ্গ একটা রিজিক আছে, আমরা আশাই তাই ও এরা ছুটবো, আমরা গাইয়া ও ধর্ম কিছু। আর কত মাছ আমগো চলে থেকে ছুটে যায়, ওইগুলি তো আমগো রিজিকও নাই। যেটা রিজিকও আছে এইটাই আমরা পাই। তো মোটামুটি কোন মাছটা বেশি পান চলে? বাইম মাছটার গজার মাছটা বেশি পাওয়া যায়। আর ওই চেংড়ি মাছটা কিছু কম পাওয়া যায়। কত আয় হয় আনুমানিক আর কি? এইটা তো খরচ করি, নিজেরা খাই, এমন ওই ডেলি 500, 700, 1000 পাওয়া যায়। এইরকম খাওয়া, নিজের খাওয়া চলে এইরকম। এটা কি মাসে কতবার আপনি এরকম মাছ ধরতে পারেন? মাসে আপনার এই আগুন মাসের তো ধরিয়া পুষ মাঘ 3 মাস পর্যন্ত নদীতে যে সব বেড়ে, ওই বেড়ের মধ্যে গেলে আমরা ওই মাছটি পাই। হাতে ধরে, সাবধানে ধরো, সাবধানে। না ওইতে ফিস নিতে পারবে না।
পাঠানো উঠে ফেলা একটু উঠাও বাবা হ্যাঁ একটু উঠাও এটা না উড়ে যেত না দামকা দামকা এরা কিনে একটুখানি না উড়ে যাইতো এটা লড়বো তাহলে এই এটা উঠাই দিই পাটা তোমরা বাবা একটু মাছটা একটু সাইজ করা যায় দিকে দিক করে হাতটা উঠাও খেওয়া মাছ হলো মাছ হুম সাইড গাই দিই মাছটা একটু লড়ে আল্লাহ খাওয়া ভোর 5টা বাজে বারুইয়া নৌকায় যাই চল লইয়া তেল লইয়া গিয়া মেশিনে তেল বইরা নৌকায় স্টার্ট দিয়া জায়গা মতন গিয়ে আমরা নামাজ পড়িয়া বিসমিল্লা বইলা ইয়ার ভরা চল ফালাই ইয়া ভরা আমরা এই গাই শুরু করি হ্যাঁ 5টার থেকে আরম্ভ করি গাই আর বেলা 2টা বাজে 2:30 বাজে যেদিন মাছ পাই সেই দিন আমরা 1টা বাজে 12টা বাজে এই করি কি মাছ পান আপনার বাইম মাছ পাই বেড়া মাছ পাই শিং মাছ পাই গজার মাছ পাই ইয়ার পর কুটকুটি মাছ পাই হ্যাঁ আপনার বিভিন্ন ধরনের মাছ মাঝে মাঝে বল মাছও পারে বড় বল মাছ আপনার আনুমানিক কতটুকু এলাকা পর্যন্ত ডেলি ঘুরে ডেলি আমরা যে এরিয়াটা ঘুরি ডেলি মনে করেন আপাতত নিচে 7-8 মাইল লইব ডেলি এই বাউন্ডারিটা যে ঘুরি যে কিন্তু আপনার এখানে কেমন রোজ পড়ে আপনাদের রোজ মনে করেন এই বছর রোজ কম হ্যাঁ আপনার 200, 250, 300 এরকম আর অন্য বছর পাইছি আমরা 700, 800, 1000, 1200, 1500 এরকম করে পাইছি অন্য বছর এই বছর পানি হয় নাই মাছ নাই এটারে কি মাছ ধরা বলে
এটারে বাইম মাছ এটারে কয় বাইম মাছ গাইয়ে টেটাদা তো কেমন রোজ টোজ পড়ে আপনাদের? রোজ ওই যে এই বছর কইলাম না, হ্যাঁ 200 300 250 এরকম পরে খালি ওই যে একদিন পাইছিলাম 600 টাকা করে, আর ওই যে 300 টাকার উড়ে পড়ে না রোজ। প্রিয় দর্শক, অনেক প্রাকৃতিক মাছের মধ্যে বাইং মাছও প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে আমাদের নানা অজ্ঞতা ও ভুলের কারণে। এই মাছ এভাবে নির্বিচারে না ধরে আমাদের কিছুটা হলেও সহনশীল হওয়া উচিত। বিশেষ করে মা মাছ, ডিমোলা মাছ সংরক্ষণ করা উচিত। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আপনার গঠনমূলক মতামত লিখুন। ধন্যবাদ।